তিলোত্তমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইসকন মন্দিরের জনপ্রিয় একটি রেসিপি। এই সম্পূর্ণ রান্নাটা তৈরি হয় ময়দার উপর। আমি এখানে ময়দার একটা ডো বানিয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর আমি ময়দার ডোটাকে জল থেকে তুলে নিয়ে তারপর আমি আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এরকম রাবারের মতো হয়ে যাচ্ছে। এবার এই রাবার থেকে আমি ছোট ছোট লেচির আকারে কেটে নিয়েছি। এবার কড়াইতে সামান্য অল্প সাদা তেল গরম করে তারপর এই ছোট ছোট লিচিগুলোকে আমি এক এক করে ভেজে নেব। লিচিগুলো ভাজার আগে মনে রাখতে হবে কড়াই যে তেলটা দিয়েছেন সেটা যেন ভালো করে গরম হয়ে যায়, নইলে কিন্তু লিচিগুলো এক এক করে লেগে যাবে আর একদম ঘেঁটে হয়ে যাবে। এপিট ওপিট ভালো করে এবার লিচিগুলোকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হয়ে আসছে। লিচিগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি শীতের নতুন আলু। এখানে বড় মাপের আমি 2টো আলু নিয়েছি এবং আলুগুলোকে আমি বেশ ডুমু করে কেটে নিয়েছি। আলুগুলো কাটা হওয়ার সাথে সাথে আমি কি করি, জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে আবারও তেলটা গরম করে তারপর আমি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর সামান্য অল্প নুন হলুদ আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে সামান্য অল্প নুনও দিয়েছি আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর একটু আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই রান্নাটা আমি প্রথমবার ট্রাই করেছি ইসকন মন্দিরে। কোনো একটা অনুষ্ঠান ছিল যেখানে আমি গেছিলাম ভোগ খাওয়ার জন্য। তখন ইসকন মন্দিরের যে কর্মচারীরা হয় না, ওদের মধ্যে কেউ একজন আমাকে ময়দার এই সবজিটা সার্ভ করছিল। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কিসের সবজি? তখন উনি আমাকে বললেন যে এটা নাকি ময়দার সবজি। তো আমি ভাবলাম যে ময়দারও আবার সবজি হয়। তারপর পরক্ষণে আমি ওই ভাইটাকে ডেকে বললাম যে এটা তোমরা কি করে বানিয়েছো? যদিও সে আমাকে সেটা বলতে চায়নি। যখন আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি করে তোমরা বানিয়েছো? আমাকে যদি তোমরা একটু বলো। তো তখন উনি আমাকে বলল যে এটা তো বলা যায় না। আর এটা একটা নিরামিষ আইটেম, তো আমরা নিরামিষের মতো করেই রান্না করেছি। যাই হোক, উনি হয়তো বলতে চাননি, বাট আমি সেটাকে আমার মতো করে ঠিক নিরামিষভাবেই রান্না করেছি। আর বিশ্বাস করুন খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে। আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন, আবার আমার মতো নিরামিষের মতো করেও রান্না করতে পারেন। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম বাটাও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। কিন্তু রান্নাটা না এত ভালো হয়েছে কি বলবো, সত্যি ভীষণ সুস্বাদু একটা খাবার। আর খুবই একটা আনকমন, কারণ আমরা ময়দা দিয়ে কিন্তু লুচি খাই, কেক খাই, ময়দা দিয়ে আরও অনেক কিছু আইটেম, বাট ময়দার সবজিটা ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আর সত্যি খুব ভালো লেগেছিল আমার। তাই আমি যেই ভাবা সেই কাজ, তাই আমি বাড়িতে এটা বানিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে খুব দারুণ হয়েছে খেতে। আপনারা সবাই কিন্তু বাড়িতে একবার বানিয়ে এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। এই পুরো রান্নাটা আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি দেখতে পাচ্ছি সবাই ভিডিওগুলো আপনারা দেখেন ভালো কথা, কিন্তু আমাকে কিন্তু কেউ কমেন্টে জানান না যে আপনাদের কীরকম লাগে। আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে এই রেসিপিটা কীরকম লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে একবার লাইক, শেয়ার আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর তার পাশে যে বেল আইকনটা থাকে এটা একবার প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপির সাথে। টাটা।